নমস্কার বন্ধুরা, আমি বাবন আর আপনারা দেখছেন আমার চ্যানেল নীল বাগিচায়। আজ আপনাদের নিয়ে যাব বহরমপুর শহরের বহু প্রাচীন রাম মন্দির। এটি ভাকুড়ির মোড় থেকে চালতিয়া রোড ধরে এবং স্বর্ণময়ী বাজার থেকে শ্রীগুরু পাঠশালা হয়ে পশ্চিম দিকে রাস্তা ধরে রঘুনাথ তালার এলাকায়। তো বন্ধু, চলে এসেছি আমরা ঠিক রাম মন্দিরের গেটের সামনে। আর এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। আজ চৈত্র মাসের অষ্টমী, আগামীকাল রাম নবমী। আজ এই রাম নবমীতে মন্দির চত্বর সেজে উঠছে মেলার জন্য। আমরা এখন যাব যেদিকে দোকান এবং মেলার দোকানের কাজ চলছে। কিন্তু বন্ধু দেখুন, এই রাম মন্দিরে অজস্র হনুমান দেখা পাওয়া যায়। রাম মন্দির আর হনুমান থাকবে না তাই হয়? প্রায় শতাধিক হনুমান এখানে বসবাস করে এই বড় বড় পাকুড় ও বট গাছে। আপনারা দেখতে পাচ্ছেন ওপরে অনেক হনুমান, কিন্তু এই হনুমানগুলো মানুষের সঙ্গে মিশে থাকে, কাউকে কিছু জ্বালাতন করে না। এটি বহরমপুর শহরের রঘুনাথতলায় বহু প্রাচীন এই রাম মন্দির, প্রায় 200 বছরের বেশি হবে। কথিত আছে লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় এটিকে পুনর্নির্মাণ করে। তো বন্ধুরা, আগামীকাল রাম নবমী। এখানে প্রচুর ধুমধামে আগামীকাল রাম নবমী উপলক্ষে মেলা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনেই এই দোকান এবং মেলার আয়োজন চলছে। এই রাম মন্দির চত্বর লাগোয়া একটি বিল, যে বিলটা চালতিয়া নামে পরিচিত। এই চালতিয়ার বিল মনোরম পরিবেশ সকলকে মুগ্ধ করবেই। শীতের সময় এবং বসন্তে যদি এই রাম মন্দিরে আসা হয় তো এই বিলে কিছু পরিযায়ী পাখির দেখা মেলে। তো বন্ধুরা, ফাইনালি আজ রামনবমী আর মেলায় চলে এসেছি। তো জাস্ট মেলাটা একটু ঘুরে দেখে নিই, তারপরে কিছু খাওয়া দাওয়ার পর শেষমেশ রামলালা, লক্ষ্মণ ও মা সীতাকে দর্শন করে পরে বিদায় নেব। বন্ধুরা, এখানে ঠিক 1 মাস পর সীতা নবমীতেও একটি অনুষ্ঠান হয় এবং প্রতি দ্বাদশীতে এখানে জাঁকজমকভাবে পুজো হয়। আর আপনারা যদি এখানে আসতে চান তো ঠিকানা বহরমপুর বাসস্ট্যান্ড এবং স্টেশন থেকে টোটো নিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন। সবশেষে পুরুষোত্তম ভগবান শ্রীরামকে দর্শন করতে করতে বিদায় নেব এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।